আপামর বাঙালির ভ্রমণ পিপাসু মন অলওয়েজ, কিন্তু সময়ের অভাবে আমরা অনেক সময় দূরে কোথাও চাইলেও যেতে পারি না। কিন্তু যদি বলি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সেই সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম আছে, যেখানে গিয়ে আপনারা সারা দিন হেসে খেলে পুরো সপ্তাহের ক্লান্তি ইজিলি দূর করতে পারেন, কেমন হয় বলুন তো? চলুন আজ আপনাদের নিয়ে যাব রুবি থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যার নাম উচ্ছেপোতা। আমরা উচ্ছেপোতা গ্রামের জঙ্গল টেন্ট নামক একটি রিসর্টে যাচ্ছি। ওখানে কিভাবে যাবেন এবং কি প্যাকেজ আছে ওদের স্টেকেশনে, সেই সমস্ত ডিটেলস নিয়েই থাকছে আজকের ব্লগটা। আপনারা 2 হুইলার 4 হুইলারে করে যেতে পারেন উচ্ছেপোতা গ্রাম। এছাড়াও যদি ট্রেনে করে যান, আপনারা সোনারপুর স্টেশনে নামবেন, ওখান থেকে ইজিলি অটো বা টোটো ধরে পৌঁছে যেতে পারেন জঙ্গল টেন্ট রিসর্টে। আমরা পৌঁছে গেলাম সকাল 9টার সময়। আমাদের চেক ইন টাইম ছিল সকাল 9টা এবং আমাদের চেক আউট ছিল বিকেল 5টা। যেহেতু আমরা স্টে করব না, ডে স্টেটাই অনলি করব, আপনারা চাইলে নাইট স্টেও করতে পারেন। আমাদের ডে স্টের যা প্যাকেজ আছে সেই সমস্ত ডিটেলস থাকবে এই ব্লগের ডেসক্রিপশন বক্সে। চলুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি। ভেতরে এলাম, এসে দেখুন ওদের এটা ছিল ফার্স্ট রিসেপশন, যেখানে এসে একটু ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে নিলাম। যেহেতু সকালবেলা ভীষণ শান্ত পরিবেশ, চারিদিকটা একদম ছিমছাম চকচকে পরিষ্কার। এবার আস্তে আস্তে আমরা মেন রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশনের প্রথমেই যখনই ঢুকবো, সবুজের সমারোহতেই প্রথমে চোখ আমাদের আটকিয়ে যায়। এবার আস্তে আস্তে আমরা আমাদের ফর্মালিটিগুলো করে নেব এবং কী থাকছে খাওয়া দাওয়ার প্যাকেজে সেটাও আপনাদেরকে আস্তে আস্তে বলছি। চলুন এগিয়ে যাই আমরা। এটা হচ্ছে ওদের মেন রিসেপশন। এখানেই লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার যা করার এখানেই ওদের করতে হয়। প্রত্যেকটা জিনিসেই একটা রাস্টিক টাচ রয়েছে, যেটা দেখলে সত্যি জঙ্গল টেন্ট নামটা যে সার্থক সেটা বোঝা যায়। এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস লেখা ছিল। এরপর আমাদের ব্রেকফাস্ট যতক্ষণ রেডি হচ্ছে, আমরা একটু করে আনন্দ করে নিলাম। দেখুন কি সুন্দর দোলনা, এই দোলনাতে বাচ্চা বড় বুড়ো সবাই চড়তে পারে। চারিদিকে পাখির কলতান মনটাকে যেন আরো ঘুরিয়ে দিচ্ছিল। এখানে আপনারা বোটিং করতে পারেন এই সুন্দর লেকটাতে। এরপর আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টের মধ্যে ছিল ছোলার ডাল, সাদা আলুর তরকারি, ফুলকো লুচি, ডিম সেদ্ধ। আমরা খেয়ে নিলাম। এই দেখুন ছোট্ট পাখি বন্ধুটিও চলে এসছে। এরপর ছিল গরম গরম দুধ চা। আই মাস্ট সে তরকারিগুলো এবং চাটা ভীষণ টেস্টি ছিল। এবার আমরা এগোচ্ছি আমাদের টেন্টের দিকে। এখানে প্রত্যেকটা টেন্ট বা ক্যাম্পের নাম দেওয়া ছিল। আমাদের যেমন টেন্টের নাম হচ্ছে গির, এছাড়া রয়েছে মাসাই মারা, আরও নানান রকম নাম। এই হচ্ছে টেন্টের ভেতরটা। আমরা এসে টেন্ট নিয়েছিলাম। অ্যান্ড একটা কথা বলে রাখি, টেন্টের ভেতরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং টেন্টের ভেতরের যে ওয়েদারটা, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো। মনে হচ্ছিল সত্যি আমরা জঙ্গলের মধ্যে একটা টেন্টে এসেছি। এইটা ছিল ওয়াশরুম, যেটা টেন্টের সঙ্গে অ্যাটাচ ছিল। গিজারের ব্যবস্থা ছিল, শীতকালে এলেও কোনো প্রবলেম হবে না। আর বাথরুমটা ভীষণ পরিষ্কার এবং যথেষ্ট স্পেসিয়াস। আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়ে গেলাম চারিদিকের অ্যাডভেঞ্চার করতে। এই দেখুন খেজুর গাছ। খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাওয়া অনেক দিন পর দারুণ আনন্দ। হালকা ঠান্ডা বাতাস এবং সঙ্গে এই সুন্দর লেকের হাওয়া।
সকালটা দারুণ সুন্দর করে তুলেছিল। এবার আমরা আস্তে আস্তে এক একটা অ্যাক্টিভিটির দিকে যাচ্ছি। আপনারা ফ্যামিলি নিয়ে আসুন, বাচ্চাদের নিয়ে আসুন, বাচ্চারা ভীষণভাবে এনজয় করবে, বিকজ জায়গাটা ওদের জন্য আইডিয়াল একটা স্পেস। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ছিল, যেমন দোলনা, স্লাইড, যেখানে বাচ্চা বড় বুড়ো সবাই চড়তে পারবে, ওরকম কোনো ব্যাপার ছিল না। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো ছিল, ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা ভাব আসছিল, যেন মনে হচ্ছিল সত্যিকারেরই আমরা কোনো জঙ্গলে এসেছি এবং এই অ্যাক্টিভিটিগুলো করছি, এবং প্রত্যেকটাই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আচ্ছা, এবার আসি আপনাদের প্যাকেজ ডিটেলস নিয়ে। আমরা যেহেতু ডে স্টে করেছিলাম, আমাদের দুজনের টেন্টে থাকার জন্য বাচ্চা নিয়ে 2.5 মানে 2,500 টাকা করে লেগেছিল, এবং খাওয়া দাওয়া নিয়ে পার হেড খাওয়া দাওয়া ছিল 1,050 টাকা, বাচ্চার জন্য 500 টাকা এক্সট্রা। এই 1,050 টাকার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধেবেলা স্ন্যাক্সটা ইনক্লুডিং ছিল, এবং খাবার মধ্যে কী কী মেনু ছিল সেই সমস্ত ডিটেলস নিয়েও আমরা আসছি আস্তে আস্তে। এবং এখানে নাইট স্টে করতে হলে কীরকম কী প্যাকেজ আছে সেই সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন কী দারুণ অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য আলাদা কোনো রকমের কোনো কস্টিং লাগছে না। আমাদের টোটাল সব মিলিয়ে খরচ হয়েছিল 5,000 টাকার মতো। দেখুন গাছের মধ্যে কাঁঠালও ঝুলছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকে, মানে এক্স্যাক্ট জঙ্গল কাইন্ড অফ ফিলিং আমাদেরকে দিচ্ছিল। প্রচণ্ড গরম ছিল ঠিকই, কিন্তু গাছের হাওয়ায় অতটা গরম কিন্তু ফিল হচ্ছিল না। এখানকার মেন পিক সিজন হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মান্থ, বিকজ ওই টাইমটা ঠান্ডা থাকে, এবং আমি সাজেস্ট করব এখানে আসার জন্য ঠান্ডাকাল একদম পারফেক্ট টাইম। গাছের মধ্যে জামরুল কখনো পেরে খেয়েছেন কলকাতা শহরে? একদমই না। এই অনুভূতিটা এখানে গিয়ে আমরা নিলাম, দারুণ ছিল। এরপর আমরা লাঞ্চে চলে এলাম। লাঞ্চের মধ্যে ছিল আলু ভাজা, ডাল, মুগের ডাল, পটল আলুর তরকারি। আমি নিয়েছিলাম মাটন। আপনি মাটন নিন, চিকেন নিন কিংবা ফিশ নিন, যাই হবে পুরোটাই 1,050 টাকার মধ্যে ইনক্লুডিং থাকছে। এবং বাচ্চাদের জন্য চিকেন স্টু ছিল, এছাড়াও ডাল ছিল, আলু ভাজা ছিল। খাওয়া দাওয়া ভীষণ টেস্টি, খুবই ভালো। এরপর এখানে আপনারা ওখান থেকে ব্যাডমিন্টন নিতে পারেন, ব্যাডমিন্টনেরও এখানে ব্যবস্থা ছিল। আমরা এবার বোটিংয়ে চলে এলাম। বোটিং দুজনে 200 টাকা করে, টোটাল দুজন মিলিয়ে 200 টাকা। এরপর ইভিনিং স্ন্যাক্স এলো, চিকেন পাকোড়া এবং আলু পাকোড়া, সঙ্গে আপনারা দুধ চা নিতে পারেন কিংবা লিকার চাও নিতে পারেন। সমস্তটা মিলিয়ে আজকের দিনটা দারুণ কাটলো। এরপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে, এবং এই ভিডিওর সমস্ত ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইনক্লুডিং লাঞ্চ অপশানগুলো, ডিনার অপশানগুলো, এবং নাইট স্টে করলে কত কী খরচা পড়বে সমস্ত ডিটেলসটাই আমি দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। কাইন্ডলি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।